উচ্চ আদালতের রায়ে বাংলাদেশি সহ ৪৩ অবৈধ অভিবাসীকে ইতালিতে ফেরত আনতে বাধ্য হয়েছে মেলোনি সরকার। এ নিয়ে তৃতীয়বারের মতো ইতালি সরকার নির্মিত আলবেনিয়ার আশ্রয়কেন্দ্রে পাঠানো অবৈধ অভিবাসীদের আবারও ইতালিতে ফেরত আনা হয়েছে। এ সিদ্ধান্তে ইতালি প্রবাসী বাংলাদেশিরা সন্তুষ্ট। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। অবৈধ অভিবাসীদের আলবেনিয়ার আশ্রয়কেন্দ্রে পাঠানোর বিষয়ে ইতালির মেলোনি সরকারের সিদ্ধান্ত অকার্যকর হয়ে পড়ছে। উচ্চ আদালতের রায়ে সবশেষ অধিকাংশ বাংলাদেশি সহ ৪৩ জন অবৈধ অভিবাসীকে ইতালিতে ফেরত আনতে বাধ্য হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার আদালতের বিচারকরা অভিবাসীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন এবং শনিবার সন্ধ্যার মধ্যে তাদেরকে ইতালিতে ফিরিয়ে আনার পক্ষে রায় দেন। এ নিয়ে তৃতীয়বারের মতো সরকারি সিদ্ধান্ত বাতিল হলো। এই ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা খুশি। আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন তারা। এই রায়ে আমরা বাংলাদেশিরা বেশি উপকৃত হয়েছি। এই সিদ্ধান্ত হয়েছে দেশের বাইরে যে অবৈধ অধিবাসী পাঠিয়ে দিয়েছিলেন সেই অবৈধ অধিবাসীদেরকে ইটালিতে ফেরত আনা হয়েছে। আর তাতে আমরা বাংলাদেশি প্রায় লক্ষাধিক অবৈধ ছিলাম। যদি এই সিদ্ধান্ত না হতো তাহলে তাদেরকে দেশে ফেরত যাইতে হতো। আদালত আমাদের পক্ষে তাদেরকে এদেশে থাকার এবং ফিরিয়ে আনার যে অনুমতি দিচ্ছে, যাতে আমরা টোটাল বাংলাদেশি উপকৃত হয়েছি। এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিচারকরা জানান, প্রতিটি অভিবাসীর স্বাধীনতা বা অধিকার সম্পর্কে ভাবা উচিত। আশ্রয়ের নামে কাউকে আটকে রাখা মানে তার অধিকার হরণ করা বলেও মন্তব্য করেন তারা। যদি কেউ নিরাপদ দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আদালত তাদের ইতালিতে থাকার অনুমতি দেবে না বলেও জানান বিচারকরা। এছাড়া ইচ্ছার বিরুদ্ধে কাউকে জোরপূর্বক অন্য দেশে নিয়ে আটকে রাখাকে অন্যায় বলে মনে করেন তারা। ইতালিতে ফিরিয়ে আনা ৪৩ অভিবাসন প্রত্যাশীর ব্যাপারে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। আর এই রায়ের বিপক্ষে আপিল করা হবে কিনা তা নিয়েও কিছু জানা যায়নি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।